আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু ব্যাধিতে আক্রান্ত হন, ইয়াজিদ তখন দামিশকে ছিলেন না। লোক মারফত তাকে ডেকে পাঠানো হয় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উদ্দেশ্যে কিছু ওসিয়ত করবেন, কিন্তু তিনি পিতার এই ব্যাধিকে মারাত্মক মনে না করে পুনরায় শিকারে চলে যান। তাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করেন, তখন ইয়াজিদ দামিশকে ছিলেন না। বেশ কয়েকদিন পর ফিরে আসেন এবং পিতার কবরের উপর জানাজার সালাত আদায় করেন। আমিরে মুয়াবিয়ার জীবনকালেই তার জন্য বায়াত নেওয়া হয়েছিল। এ কারণে জনসাধারণ তার প্রতি ছিল আরও অসন্তুষ্ট। মদিনার কিছু সংখ্যক গণ্যমান্য ব্যক্তি তো তার জন্য বায়াত করতে অস্বীকারই করেছিলেন। আপন জীবনকালে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করাটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ছিল একটি মারাত্মক ভুল। খুব সম্ভবত পিতৃস্নেহের কারণে তিনি এই ভুলের শিকার হয়েছিলেন। কিন্তু মুগিরা ইবনে শুবা তার চাইতেও বড় ভুল করেছিলেন, কেননা তার পরামর্শে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপ ভুল সিদ্ধান্ত গ্রহণে এবং প্রায় সঙ্গে সঙ্গে তা বাস্তবায়নে তৎপর হয়ে উঠেছিলেন। এ কারণেই হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, মুগিরা ইবনে শুবা মুসলমানদের মধ্যে এমন একটি রীতি চালু হওয়ার সুযোগ করে দিয়েছিলেন, ফলে পারস্পরিক পরামর্শের গুরুত্ব লোপ পেয়েছে এবং পিতার পর পুত্র রাষ্ট্রনায়ক হতে শুরু করেছে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর সিরিয়াবাসীরা আগ্রহ সহকারে সন্তুষ্ট চিত্তে ইয়াজিদের হাতে বায়াত করে। অন্যান্য প্রদেশের লোকেরাও গভর্নরের মাধ্যমে বায়াত করে। অন্তরে ঘৃণা বা অস্বীকৃতি থাকলেও রাষ্ট্রীয় ক্ষমতার ভয়ে বার্জত সকলেই ইয়াজিদের কর্তৃত্ব মেনে নেয়। ইয়াজিদ রাষ্ট্রনায়কের আসনে বসেই সমগ্র প্রদেশ ও রাজ্যের কর্মকর্তাদেরকে অবিলম্বে তার নামে বায়াত গ্রহণের নির্দেশ দেন। ওই সময়ে মদিনার শাসনকর্তা ছিলেন ওয়ালিদ ইবনে উতবা ইবনে আবু সুফিয়ান এবং কুফার শাসনকর্তা ছিলেন নুমান ইবনে বশির। এরা দুজনেই ছিলেন অত্যন্ত পুণ্যবান এবং আপোষ মনোভাবাপন্ন। অন্যান্য শাসনকর্তার অনুতাপে তাদের স্বভাবে কঠোরতা ছিল না বললেই চলে। যখন মদিনায় ওয়ালিদ ইবনে উতবার কাছে ইয়াজিদের নির্দেশ পৌঁছে, তখন তিনি মদিনার গণ্যমান্য ব্যক্তিদেরকে একত্র করে সে সম্পর্কে অভিহিত করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর ওফাতের সংবাদ শুনে আক্ষেপ করেন এবং তার মাগফিরাতের জন্য দোয়া করেন। এরপর তিনি ওয়ালিদকে বলেন, এখনই আমার বায়াতের জন্য আপনি তাড়াহুড়া করবেন না। আমি ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত গ্রহণ করব। মারওয়ান, যিনি ইতিপূর্বে মদিনার শাসনকর্তা ছিলেন, এখন ওয়ালিদের অধীনে উপদেষ্টা হিসেবে নিয়োজিত, ওয়ালিদকে পরিচিত করেন যে তিনি তখনই ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করেন এবং তাকে সেখান থেকে উঠে যেতে না দেন। কিন্তু ওয়ালিদ মারওয়ানের পরামর্শ গ্রহণ করেননি, বরং পরদিন পর্যন্ত তিনি ইমাম হুসাইনের বায়াত গ্রহণ মুলতবি রাখেন। আবদুল্লাহ ইবনে জুবাইর ওয়ালিদের কাছে আসেননি, তাই তাকে ডাকা হয়, কিন্তু তিনি আসতে অস্বীকার করেন এবং এক রাতের অবকাশ চান। তাকে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু অবকাশ দেন, কিন্তু রাতের এই সুযোগে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন সহ মদিনা থেকে বেরিয়ে যান এবং পরিচিত রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তা ধরে চলতে থাকেন। পরদিন তাকে গ্রেফতার করার জন্য মারওয়ান ও ওয়ালিদ 30 সদস্যের একটি বাহিনী নিয়ে বের হন, কিন্তু তারা কোথাও তার সন্ধান পাননি। বিফল মনোভাব হয়ে তারা সন্ধ্যায় মদিনায় ফিরে আসেন। ওই সম্পূর্ণ দিনটি যেহেতু ইবনে জুবাইরের সন্ধানে কেটেছিল, তাই তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর দিকে দৃষ্টি দেওয়ার অবকাশ পাননি। দ্বিতীয় রাতে তিনিও সুযোগ বুঝে আপন পরিবার পরিজন সহ মদিনা থেকে বেরিয়ে যান। ভোরবেলা এই সংবাদ ওয়ালিদের কাছে পৌঁছলে তিনি বলেন, আমি ইমাম হুসাইনের পশ্চাৎবন করব না। এটা সম্ভব যে তিনি আমার মোকাবিলা করবেন, যার কারণে তার রক্তে আমার হাত রঞ্জিত হবে, এবং এটা আমার কাছে মোটেও বাঞ্ছনীয় নয়। ওই দুই ব্যক্তি চলে যাবার পর ওয়ালিদ ইবনে উতবা
মদিনাবাসীদের কাছ থেকে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর দিক থেকে কোনো আশঙ্কা ছিল না, কেননা খিলাফতের প্রতি তার কোনো মোহ ছিল না। এদিকে ইয়াজিদ ও ওয়ালিদের কাছে লিখেছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বায়াত না করলেও যেন তার উপর চাপ প্রয়োগ করা না হয়। অতএব বায়াতের জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে কেউ কিছু বলেনি। কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মক্কায় চলে গিয়েছিলেন। ইয়াজিদ হারিস ইবনে হুরকে শাসনকর্তা নিয়োগ করে মক্কায় পাঠিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে মক্কা গিয়ে উপনীত হন। তাদেরকে দেখা মাত্র আব্দুল্লাহ ইবনে সাফওয়ান ইবনে উমাইয়া, যিনি ছিলেন মক্কার গণ্যমান্য ব্যক্তিদের অন্যতম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে বায়াত করেন। এরপর মক্কার 2000 অভিজাত ও গণ্যমান্য ব্যক্তিও তার হাতে বায়াত করেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হারিসকে বন্দী করে মক্কার শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন মক্কায় অবস্থান করলেও তার হাতে বায়াত করেননি। তিনিও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার বর্গকে বায়াত করতে বলেননি। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার বেশিরভাগ সময় কাবা ঘরের ইবাদতে অতিবাহিত করতেন। উল্লেখিত কয়েকজন ব্যক্তি ছাড়া সমগ্র মক্কাবাসী তার হাতে বায়াত করে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইনের সাথে প্রায় সাক্ষাৎ করতেন এবং বিভিন্ন বিষয়ে তার সাথে আলোচনা করতেন। অবস্থা এমন মনে হতো যেন ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু জনগণের কাছ থেকে প্রকৃত অর্থে খিলাফতের বায়াত গ্রহণ করেননি, বরং তার এ বায়াত গ্রহণের উদ্দেশ্য শুধু এই ছিল, ইয়াজিদকে খলিফা হিসেবে স্বীকৃতি না দেওয়া। আর যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্রের জন্য সর্বসম্মতিক্রমে একজন খলিফা নির্বাচিত না হবে, ততক্ষণ দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কার শাসন পরিচালনা করবেন। কিন্তু এখানকার শাসন ক্ষমতা তার হাতে অর্পিত হোক, এটা ইমাম হুসাইনের মনপুত ছিল না। আর এ কারণে তিনি ও তার পরিবারের লোকেরা ইবনে জুবাইরের পিছনে নামাজ পড়তেন না এবং মসজিদের জামাতেও শরিক হতেন না। এদিকে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে প্রস্থান এবং মদিনাবাসীদের বায়াত সম্পর্কে মারওয়ান ইয়াজিদকে অভিহিত করেন। ইয়াজিদ সঙ্গে সঙ্গে ওয়ালিদ ইবনে উতবাকে পদচ্যুত করে তার স্থলে আমর ইবনে সাইদ ইবনে আসকে মদিনার শাসনকর্তা নিয়োগ করে পাঠান। আমর ইবনে সাইদ মদিনায় পৌঁছে শাসনভার গ্রহণ করেন এবং ওয়ালিদ ইবনে উতবা মদিনা থেকে ইয়াজিদের কাছে চলে যান। অপরদিকে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক মক্কার শাসন ক্ষমতা দখল এবং হারিসকে বন্দী করার সংবাদ হারিস ইবনে খালিদ, যিনি মক্কায় অবস্থান করছিলেন এবং ঘর থেকে বের হতেন না, ইয়াজিদের কাছে লিখে পাঠান। মক্কার অবস্থা সম্পর্কে অবগত হওয়ার পর ইয়াজিদ আমর ইবনে আসকে লিখেন, আপনি অবিলম্বে মক্কায় গিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বন্দী করুন এবং তার পায়ে বেড়ি লাগিয়ে আমার কাছে পাঠিয়ে দিন। আমর রাদিয়াল্লাহু আনহু একটি বিরাট বাহিনী মক্কায় প্রেরণ করেন। যুদ্ধ সংঘটিত হয় এবং তাতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু জয়লাভ করেন। তিনি মদিনা থেকে আগত বাহিনীর সেনাপতিকে বন্দী করতেও সক্ষম হন। কুফাবাসীরা আমিরে মুয়াবিয়ার শাসন আমলেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চিঠিপত্র লিখত এবং বারবার এই মর্মে অনুরোধ জানাত, আপনি কুফায় চলে আসুন, আমরা আপনার হাতে বায়াত করব। কুফাবাসীদের এই গোপন কর্মকাণ্ড সম্পর্কে আমিরে মুয়াবিয়াও অবহিত ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কুফাবাসীদের স্বভাব প্রকৃতি ভালোভাবে আঁচ করেছিলেন। তাই তিনি মৃত্যুর পূর্বে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেছিলেন, তুমি কখনো কুফাবাসীদের ধোকায় পড়বে না। অপরদিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদকে বলে গিয়েছিলেন, কুফাবাসীরা ইমাম হুসাইনকে বিদ্রোহ করতে পরিচিত করবে। যদি তেমন অবস্থা দেখা দেয় এবং তুমি তার বিরুদ্ধে জয়ী হও, তাহলে তার সাথে ক্ষমা সুন্দর ব্যবহার করবে।
যেহেতু মক্কার শাসন ক্ষমতা আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে এসে গিয়েছিল, তাই ইমাম হুসাইনের দৃষ্টি সবসময় কুফার দিকে নিবদ্ধ থাকত। কুফার শাসনকর্তা নুমান ইবনে বশিরের কাছে যখন ইয়াজিদের চিঠি এসে পৌঁছল এবং সাধারণভাবে জানাজানি হয়ে গেল যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করেছেন, তখন শিয়ানে বনু উমাইয়ার সঙ্গে সঙ্গে নুমান ইবনে বশিরের হাতে ইয়াজিদের পক্ষে বায়াত করে। কিন্তু শিয়ানে আলী ও শিয়ানে হুসাইন, যারা প্রথম থেকেই ইমাম হুসাইনকে কুফায় ডেকে আনার চেষ্টা করেছিল, ইয়াজিদের পক্ষে বায়াত করার ব্যাপারে ইতস্তত করে এবং সুলাইমান ইবনে শারদের ঘরে একত্রিত হয়। সেখানে তারা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করে যে ইয়াজিদকে খলিফা বলে স্বীকার করা হবে না এবং ইমাম হুসাইনকে কুফায় ডেকে আনা হবে। তখনও এই গোপন পরামর্শ চলছিল। এমন সময় তাদের কাছে এ সংবাদ এলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কায় চলে গেছেন। তাকে নয়, বরং আব্দুল্লাহ ইবনে জুবাইরকেই তাদের শাসনকর্তা মনোনীত করেছিল। অবশ্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় অবস্থান করেছিলেন, তবে ইবনে জুবাইরের হাতে বায়াত করেননি। অতএব তারা ইমাম হুসাইনের কাছে নিম্নোক্ত মর্মে একটি চিঠি লেখেন: আমরা আপনার ও আপনার মহামান্য পিতার অনুরক্ত এবং বনু উমাইয়ার শত্রু। আমরা আপনার পিতার পক্ষ নিয়ে তালহা ও জুবাইরের বিরুদ্ধে লড়েছি। সিফফিনের যুদ্ধক্ষেত্রে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে লড়েছি এবং সিরিয়াবাসীদের 20 দাঁত ভেঙে দিয়েছি। এখন আমরা আপনার পক্ষেও যুদ্ধ করতে প্রস্তুত। আপনি এই চিঠি পাওয়া মাত্র কুফায় চলে আসুন। আপনি এলেই আমরা নুমান ইবনে বশিরকে হত্যা করে কুফার শাসন ক্ষমতা আপনার হাতে তুলে দেব। কুফা ও ইরাকে 1 লক্ষ যোদ্ধা রয়েছে এবং তারা সকলেই আপনার হাতে বায়াত করার জন্য তৈরি হয়ে আছে। আমরা আপনাকে খিলাফতের হকদার মনে করি। ইয়াজিদ তো আপনার মোকাবেলায় খিলাফত লাভের কোনো অধিকারই রাখে না। এটাই সুযোগ, অতএব আপনি মোটেও দেরি করবেন না। আমরা ইয়াজিদকে হত্যা করে আপনাকে সমগ্র ইসলামী বিশ্বের একক খলিফা বানাতে চাই। আমাদের দলের লোকেরা ইয়াজিদের কর্মকর্তা অর্থাৎ নুমান ইবনে বশিরের পিছনে নামাজ পড়া ছেড়ে দিয়েছে, কেননা আমরা একমাত্র আপনাকে এবং আপনার প্রতিনিধিদেরকেই ইমামতের যোগ্য মনে করি। মক্কায় যখন ইমাম হুসাইনের কাছে অনবরত এই মর্মের চিঠি পৌঁছতে থাকে, তখন তিনি আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে, ইনি হচ্ছেন সেই আকিল ইবনে আবু তালিবের পুত্র, যাকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার বিশিষ্ট সভাসদ ও উপদেষ্টা নিয়োগ করেছিলেন, ডেকে পাঠান এবং বলেন, তুমি আমার প্রতিনিধি হয়ে কুফায় যাও। সেখানে গোপনে যাবে, গোপনে অবস্থান করবে এবং গোপনে আমার নামে জনসাধারণের কাছ থেকে বায়াত নেবে। যে সমস্ত লোক তোমার হাতে বায়াত হবে তাদের মোট সংখ্যা এবং তাদের বিশিষ্ট ব্যক্তিদের নাম আমাকে লিখে জানাবে। তুমি নিজেকে গোপন করে রাখার যথাসাধ্য চেষ্টা করবে। আর যারা বায়াতের অন্তর্ভুক্ত হবে তাদেরকে বুঝিয়ে বলবে, আমি সেখানে গিয়ে না পৌঁছা পর্যন্ত তারা যেন কোনো মতেই যুদ্ধ লিপ্ত না হয়ে পড়ে। মুসলিম অত্যন্ত সতর্কতার সাথে, যাতে আব্দুল্লাহ ইবনে জুবাইর টের না পায়, মক্কা থেকে সেভাবে রওনা হন। পথিমধ্যে বিষয়টি সম্পর্কে তিনি চিন্তা ভাবনা করেন এবং ইমাম হুসাইনের কাছে এই মর্মে একটি চিঠি লিখেন যে, আমাদের এই উদ্যোগের পরিণাম আমার কাছে ভালো মনে হচ্ছে না। আপনি আমাকে মাফ করুন এবং আমার পরিবর্তে অন্য কাউকে কুফায় পাঠান। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার কাছে লিখেন, তুমি তোমার ভীরুতা এভাবে প্রকাশ করো না। তুমি অবশ্যই কুফায় যাও। অগত্যা মুসলিম ইবনে আকিল কুফায় গিয়ে পৌঁছেন এবং মুখতার ইবনে উবাইদার বাড়িতে আশ্রয় নেন। মুহূর্তের মধ্যে এই খবর শিয়ানে আলী এর ভিতরে ছড়িয়ে পড়ে। লোকেরা দলে দলে এসে বায়াত হতে শুরু করে। প্রথম দিনই 12,000 লোক বায়াত হয়। মুসলিম ইমাম হুসাইনের কাছে সাধারণের বায়াত গ্রহণের কথা লিখে জানান। তিনি লিখেন, প্রথম দিনই 12,000 লোক বায়াত করেছে, যাদের মধ্যে সুলতান ইবনে শারদ, মুসাইয়াব ইবনে নাজিয়া, রিকাতা ইবনে সাদ্দাত এবং হানি ইবনে উরওয়াহ অন্যতম। আপনি যখন আসবেন এবং প্রকাশ্য বায়াত নিতে শুরু করবেন,
তখন আপনার হাতে বায়াত হবে। কায়েস ও আব্দুর রহমান নামীয় দুই ব্যক্তি এই চিঠি নিয়ে ইমাম হুসাইনের কাছে যায়। তিনি চিঠি পড়ে অত্যন্ত সন্তুষ্ট হন এবং পত্রবাহককে এই বলে সঙ্গে সঙ্গে ফেরত পাঠিয়ে দেন যে আমি শীঘ্রই কুফায় আসছি। এবার তিনি আপন এক নির্ভরযোগ্য ব্যক্তি আহনাফ ইবনে মালিককে বসরার নেতৃস্থানীয় ব্যক্তিদের নামে চিঠি লিখে সেখানে প্রেরণ করেন। এখানে তার পিতার অনেক ভক্ত ছিল। ওই সব চিঠিতে তিনি লিখেছিলেন, আমার হাতে আপনাদের বায়াত হওয়া উচিত। কুফায় মুসলিম ইবনে আকিলের আগমন এবং জনসাধারণের কাছ থেকে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণের খবর জানাজানি হয়ে গেলে আবদুল্লাহ ইবনে মুসলিম হাদরামি নুমান ইবনে বশিরের কাছে এসে বললেন, হে আমির, যুগের খলিফার কাছে আপনার এরূপ ঢিলেমি করা উচিত নয়। কিছুদিন যাবৎ মুসলিম ইবনে আকিল কুফায় এসে ইমাম হুসাইন ইবনে আলীর খিলাফতের জন্য জনসাধারণের কাছ থেকে বায়াত নিচ্ছেন। এমত অবস্থায় আপনার উচিত মুসলিমকে হত্যা করা অথবা গ্রেফতার করে ইয়াজিদের কাছে পাঠিয়ে দেওয়া। আর যারা এ যাবৎ হুসাইনের জন্য বায়াত করেছে তাদেরকে যথোপযুক্ত শাস্তি দেওয়া। নুমান ইবনে বশির বললেন, এই সমস্ত লোক আমার অজান্তে যে কাজ করেছে তা প্রকাশ করা আমি সমীচীন মনে করি না। যতক্ষণ এরা আমার মোকাবিলা না করবে ততক্ষণ আমি তাদের আক্রমণ করব না। আবদুল্লাহ এই উত্তর শুনে বেরিয়ে আসেন এবং সাথে সাথে ইয়াজিদকে লিখেন। মুসলিম ইবনে আকিল কুফায় এসে হুসাইন ইবনে আলীর খিলাফতের জন্য বায়াত নিচ্ছেন এবং বিপুল সংখ্যক মানুষ তার হাতে বায়াত হয়ে আছে। এখানে হুসাইন ইবনে আলীর আগমনের সংবাদ পাওয়া যাচ্ছে। নুমান এ ব্যাপারে অত্যন্ত শিথিল প্রদর্শন করেছেন। যদি আপনি কুফা দখলে রাখতে চান তাহলে কোনো শক্তিশালী গভর্নরকে অবিলম্বে কুফায় পাঠিয়ে দিন, যাতে তিনি এখানে এসে মুসলিমকে গ্রেফতার করেন, জনসাধারণের বায়াত থেকে বিরত রাখেন এবং হুসাইন ইবনে আলীকে কুফা প্রবেশে বাধা দেন। এতে যদি বিলম্ব করেন তাহলে জানবেন কুফা আপনার হাতছাড়া হয়ে গেছে। উমারা ইবনে উকবা ও আবু মুইত ইয়াজিদের কাছে একই মর্মে চিঠি লিখেন। এই সব চিঠি পড়ে ইয়াজিদ অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। শারজুন নামীয় হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর একজন মুক্ত দাস ছিল। আমিরে মুয়াবিয়াও কোনো জটিল বিষয়, গুরুত্বপূর্ণ ব্যাপারে তার পরামর্শ নিতেন এবং তাতে উপকৃত হতেন। ইয়াজিদ তাকে ডেকে পাঠান এবং আবদুল্লাহ ইবনে হামদের চিঠি দেখিয়ে তার পরামর্শ চান। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে ইয়াজিদ সবসময় জিয়াদ ইবনে আবু সুফিয়ানের প্রতি অসন্তুষ্ট ছিলেন। জিয়াদের পর তার পুত্র উবাইদুল্লাহর প্রতিও অসন্তুষ্ট ছিলেন এবং তাকে আন্তরিকভাবে ঘৃণা করতেন। উবাইদুল্লাহকে আমিরে মুয়াবিয়া বসরার শাসনকর্তা নিয়োগ করেছিলেন। ইয়াজিদ বসরার গভর্নর পদ থেকে উবাইদুল্লাহকে বরখাস্ত করে অন্য কাউকে সেখানকার গভর্নর নিয়োগ করতে মনস্থ করছিলেন। কুফা থেকে ভয়ঙ্কর সংবাদ আসার পর ইয়াজিদ আমিরে মুয়াবিয়ার মুক্তদাস শারজুনের কাছে পরামর্শ চাইলে সে নিবেদন করেন, ইরাক আপনার দখল থেকে চলে যাবার উপক্রম হয়েছে। এখন আপনি যদি ইরাককে রক্ষা করতে চান তাহলে এ ব্যাপারে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ব্যতীত অন্য কোনো ব্যক্তি আপনার সাহায্য করতে পারবে না। আমি জানি এই পরামর্শ আপনার মনপত হবে না, কিন্তু প্রকৃত ব্যাপার এই যে ইবনে জিয়াদ ব্যতীত যাকেই আপনি কুফার গভর্নর করে পাঠাবেন সেই কুফা রক্ষার ব্যাপারে ব্যর্থতার পরিচয় দেবে। এক্ষেত্রে আমার পরামর্শ এই যে, যেরূপ আপনার পিতা উবাইদুল্লাহর পিতা জিয়াদকে বসরা ও কুফা উভয় প্রদেশের গভর্নর নিয়োগ করেছিলেন, সেরূপ আপনিও উবাইদুল্লাহকে ওই প্রদেশ দ্বয়ের গভর্নর নিয়োগ করুন। বসরার জন্য অন্য কোনো গভর্নর নিয়োগের প্রয়োজন নেই। ইয়াজিদ এই পরামর্শ শুনে কিছুক্ষণ চিন্তা করার পর উবাইদুল্লাহর নামে নির্দেশনামা পাঠান। আমি বসরার সাথে কুফার শাসনকর্তাও তোমার হাতে অর্পণ করলাম। আমার এই নির্দেশ পৌঁছার সাথে সাথে তুমি কাউকে বসরায় তোমার স্থলাভিষিক্ত নিয়োগ করে অবিলম্বে কুফায় চলে যাও। সেখানে মুসলিম ইবনে আকিল এসেছেন এবং ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিচ্ছেন। তুমি তাকে বন্দী করে অথবা হত্যা করো এবং যে সমস্ত লোক তার হাতে বায়াত হয়েছে তারা যদি এ বায়াত প্রত্যাহার না করে তাহলে তাদেরকেও খতম করো
এবং এ জাতীয় যে কোনো আশঙ্কা প্রতিরোধ করার চেষ্টা করো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিশ্বাস ছিল ইয়াজিদ তাকে বর্ষার শাসনকর্তার পদ থেকে বরখাস্ত না করে ছাড়বেন না। তাই এই নির্দেশনামা পেয়ে সে একাধারে বিস্মিত, আনন্দিত ও চিন্তিত হলো। কেননা তার অন্তরে এই আশঙ্কার সৃষ্টি হলো যে ইয়াজিদ এই বাহানায় তাকে বসরা থেকে বের করতে যাচ্ছে। তদসত্ত্বেও নির্দেশ পালন করাই সমীচীন মনে করে এবং আপন ভাই উসমানকে বসরায় নিজের স্থলাভিষিক্ত করে পরদিন কুফা অভিমুখে রওনা হওয়ার সংকল্প নেন। এরই মধ্যে মুনজির ইবনে হারিস তার কাছে দৌড়ে এসে বলে, হুসাইন ইবনে আলীর একজন দূত এসেছে, জনসাধারণের কাছ থেকে গোপনে তার পক্ষে বায়াত নিচ্ছে। এ খবর পেয়ে উবাইদুল্লাহ ওই রাতেই ধোঁকা দিয়ে ইমাম হুসাইনের দূতকে বন্দী করেন এবং পরদিন জনসাধারণকে একত্র করে একটি ভাষণ দেয়। তাতে সে বলে, হুসাইন ইবনে আলীর একজন দূত বসরায় এসেছে। সে এখানকার অনেক লোকের নামে লেখা ইমাম হুসাইনের পত্রাদিও নিয়ে এসেছে। আমি তাকে বন্দী করেছি। বসরার যে সব লোকের নামে সে চিঠি নিয়ে এসেছে আমি তার কাছ থেকেই তাদের নাম জেনে নিয়েছি। ইতিমধ্যে যারা বায়াত করেছে আমি তাদের নামের তালিকাও তৈরি করেছি। আপনারা অবশ্যই জানেন আমি হচ্ছি জিয়াদ ইবনে আবু সুফিয়ানের পুত্র। মুসলিম ইবনে আকিল কুফায় এসে অবস্থান করছে। আমি এখন কুফায় যাচ্ছি। সেখানে গিয়ে আমি তাকে এবং যে সব লোক তার হাতে বায়াত হয়েছে তাদের সকলকেই হত্যা করব। যদি সমগ্র কুফাবাসী বায়াত করে থাকে তাহলে আমি সেখানকার একটি লোকও জীবিত রাখব না। এখন আমি তোমাদের প্রতি এই অনুগ্রহ করছি যে হুসাইন ইবনে আলীর দূত ছাড়া আমি তোমাদের কাউকে কিছু বলবো না। কিন্তু এখান থেকে আমার চলে যাবার পর কেউ যদি একটুও কান নাড়ে তাহলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। এই বলে ইমাম হুসাইনের দূতকে ডেকে এনে উপস্থিত জনতার সামনে প্রকাশ্য হত্যা করে। ভয়ে কেউ তখন টু শব্দও করেনি। এই কাজ করে সে এবার কুফা রওনা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় বসে ধারণা করেছিলেন বসরায়ও তার পক্ষে বায়াত নেওয়া হয়ে থাকবে। কিন্তু হায়, এখানে যে তার দূতকে হত্যা করা হচ্ছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাদিসিয়ায় পৌঁছে সেখানে আপন অশ্বারোহী বাহিনী রেখে দিয়ে নিজে আপন পিতার মুক্তদাসকে সঙ্গে নিয়ে একটি উটের সওয়ার হয়ে অতি দ্রুত বেগে কুফা অভিমুখে রওনা হন। ওই দিনই মাগরিব ও ঈশার মধ্যবর্তী সময়ে সে কুফায় গিয়ে পৌঁছে। সে হিজাজি ভঙ্গিতে মাথায় পাগড়ি বেঁধেছিল। সেখানকার লোকেরা হযরত ইমাম হুসাইনের আগমনের অপেক্ষায় ছিল। সেখানে শিয়ানে আলী ও হুসাইনের শক্তি এতই বৃদ্ধি পেয়েছিল যে নোমান ইবনে বশির সন্ধ্যা হতেই আপন অফিসের দরজা বন্ধ করে দিয়ে বিশেষ বিশেষ লোকদের নিয়ে সেখানে বৈঠক করতেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় প্রবেশ করলে লোকেরা মনে করল তারা যে ইমাম হুসাইনের অপেক্ষা করছে তিনি এসে পৌঁছেছেন। অতএব যেদিকেই উবাইদুল্লাহর উট যেত সেদিকেই লোকেরা অভ্যর্থনার ভঙ্গিতে বলতো, আপনার উপর সালাম হে রাসূলের সন্তান। উবাইদুল্লাহ তার উট নিয়ে সরকারি অফিসে পৌঁছে দেখতে পায় ভেতর থেকে অফিসের দরজা বন্ধ। সে দরজায় করাঘাত করে কিন্তু মুখে কিছু বলেনি। তখন নোমান ইবনে বশির আপন বন্ধুদের নিয়ে ছাদের উপর বসেছিলেন। সেখান থেকে উঠে এসে ছাদের এক প্রান্ত দিয়ে নিচের দিকে তাকালেন। যেহেতু সমগ্র শহরবাসী ইমাম হুসাইনের অপেক্ষা করছিল তাই তিনি উবাইদুল্লাহকেই ইমাম হুসাইন মনে করে উপর থেকে বলে উঠেন, হে রাসূলের সন্তান, আপনি ফিরে যান, ফিতনার সৃষ্টি করবেন না। ইয়াজিদ কখনো কুফা আপনার হাতে ছেড়ে দেবেন না। নুমানের যে সব বন্ধু ছাদে বসেছিলেন তারা নুমানকে বললেন, ইমাম হুসাইনের সাথে এরূপ অশিষ্ট আচরণ করবেন না। অন্তত দরজা খুলে তাকে ভিতরে আসতে দিন, কেননা তিনি দীর্ঘ পথ সফর করে এসেছেন, সোজাসুজি আপনারই আতিথ্য গ্রহণ করেছেন। নুমান বললেন, আমি পছন্দ করি না লোকেরা একথা বলার সুযোগ পাক যে নুমানেরই শাসনামলে কুফার মাটিতে ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছে। উবাইদুল্লাহ তখন তার পাগড়ি খুলে বলল, হতভাগা, আগে দরজা তো খুল। উবাইদুল্লাহর কণ্ঠস্বর শুনে লোকেরা তাকে চিনে ফেলল এবং দরজা খুলে দিল। এরপর সবাই এদিকে ওদিকে ছুটে পালালো। উবাইদুল্লাহ ভিতরে প্রবেশ করলেন এবং কিছুক্ষণের মধ্যেই পিছনে রেখে আসা তার অশ্বারোহী বাহিনীও কুফায় প্রবেশ করতে শুরু করল।
মুসলিম ইবনে আকিলের কাছে সংবাদ পৌঁছল যে ইবনে জিয়াদ তার বাহিনী নিয়ে কুফায় এসে পৌঁছেছে। তখন তিনি যে ঘরে অবস্থান করছিলেন এবং যে ঘরটি ছিল সকলের কাছে পরিচিত, তিনি সেখান থেকে বের হয়ে হানি ইবনে উরওয়ার ঘরে গিয়ে আশ্রয় নেন। ওই পর্যন্ত মুসলিমের হাতে বায়াতকারীদের সংখ্যা 18,000-এ গিয়ে পৌঁছেছিল। পরদিন ভোরে ইবনে জিয়াদ জনসাধারণের উদ্দেশ্যে একটি ভাষণ দেয়। তাতে সে ইয়াজিদের ওই নির্দেশনামা পড়ে শোনায় যা বসরায় তার হস্তগত হয়েছিল। উবাইদুল্লাহ বলেন, তোমরা আমার পিতা জিয়াদকে ভালোভাবেই চেনো। তোমরা এখনো জানো যে তিনি কী ধরনের শাসন পরিচালনায় অভ্যস্ত ছিলেন। আমার মধ্যে আমার পিতার যাবতীয় স্বভাব চরিত্র বিদ্যমান। তোমরা আমার সম্পর্কে ওয়াকিফাল আছো, আর আমিও এক এক করে তোমাদের সকলের নাম জানি। তোমাদের প্রত্যেকের বাড়ি এবং মহল্লাও আমার জানা আছে। আমার থেকে তোমরা কিছুই লুকাতে পারবে না। আমি কুফায় রক্তের বন্যা বহাতে চাই না, তোমাদেরও হত্যা করতে চাই না। আমি জানি তোমরা হুসাইন ইবনে আলীর পক্ষে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত করেছ। আমি তোমাদের সবাইকে এই শর্তে নিরাপত্তা দান করছি, তোমরা তোমাদের বায়াত প্রত্যাহার করো। আর তোমাদের মধ্যে যে বিদ্রোহ করবে তাকে যেন কেউ আপন ঘরে আশ্রয় না দেয়, অন্যথায় প্রত্যেক আশ্রয়দাতাকে তারই ঘরের দরজায় হত্যা করা হবে। এই ভাষণের পর ইবনে জিয়াদ সবাইকে মুসলিম ইবনে আকিলের ঠিকানা সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু কেউ তা বলেনি। শেষ পর্যন্ত উবাইদুল্লাহ তার গুপ্তচরের মাধ্যমে জানতে পারে যে তিনি হানি ইবনে উরওয়ার ঘরে লুকিয়ে আছেন। উবাইদুল্লাহ মালিক নামীয় এক ব্যক্তিকে নির্জনে ডেকে নিয়ে তার হাতে 3,000 দিরহামের একটি থলি দিয়ে বলে, তুমি অমুক মহল্লায় হানি ইবনে উরওয়ার কাছে যাও। তার সাথে তোমার সাক্ষাৎ হলে তুমি তাকে বলো আমি আপনার সাথে নির্জনে কিছু কথা বলবো। নির্জন স্থানে গিয়ে পৌঁছে হানিকে বলল, আমাকে বসরার অমুক ব্যক্তি পাঠিয়েছে। তারা আমাকে 3,000 দিরহাম দিয়ে বলেছে তুমি কুফায় মুসলিম ইবনে আকিলের হাতে এই অর্থ পৌঁছে দাও এবং তাকে বলো তাদের লিখছেন তোমরা অমুক তারিখে কুফায় গিয়ে পৌঁছবে। ওই তারিখে ইমাম হুসাইনও কুফায় গিয়ে পৌঁছবেন। আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। আমরা সবাই নির্দিষ্ট দিনে ইমাম হুসাইনের সাথে কুফায় প্রবেশ করব। আর এই 3,000 দিরহাম আপনি আপনার প্রয়োজনীয় কাজে ব্যয় করুন এবং এটাকে আমাদের পক্ষ থেকে হাদিয়া হিসেবে গ্রহণ করুন। অতএব আপনি আমাকে মুসলিম ইবনে আকিলের কাছে পৌঁছে দিন, যাতে আমি যাবতীয় সংবাদ এবং এই অর্থ তার কাছে পৌঁছে সঙ্গে সঙ্গে কুফায় চলে যেতে পারি। কেননা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় এসে পড়েছে এবং সে আমাকে চিনে এমন যেন না ঘটে। আমি তার হাতে বন্দী হয়ে যাব। মালিক 3,000 দিরহামের থলে নিয়ে হানির কাছে পৌঁছে তিনি তার দরজায় বসা ছিলেন। মালিকের কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে মুসলিমের কাছে তাকে নিয়ে যান। ইবনে আকিল সন্তুষ্টি চিত্তে ওই থল গ্রহণ করেন এবং যাবতীয় খবর শোনার পর মালিককে বিদায় দেন। সেখান থেকে বের হয়ে সে সোজা ওবায়দুল্লাহর কাছে ফিরে আসে এবং তাকে বলে, আমি মুসলিমকে থলিটি দিয়ে এসেছি এবং স্বয়ং তার সাথে কথাও বলেছি। তিনি হানির ঘরে অবস্থান করছেন। উবায়দুল্লাহ সঙ্গে সঙ্গে হানিকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করল, মুসলিম কোথায়? হানি এ ব্যাপারে তার অজ্ঞতা প্রকাশ করেন। উবায়দুল্লাহ মালিককে ডেকে সবার সামনে প্রকৃত ঘটনা বিবৃত করতে বলে। এতে হানি অত্যন্ত লজ্জা পান, তবে অত্যন্ত প্রত্যয়ের সুরে বলেন, হ্যাঁ, মুসলিম আমার ঘরে আশ্রয় নিয়েছেন, তবে আমি এই অপমান সহ্য করতে পারবো না। তাকে আপনার হাতে তুলে দেব না। উবায়দুল্লাহ হানিকে তখনই গ্রেফতার করে। শহরে এ সংবাদ ছড়িয়ে পড়ে যে উবায়দুল্লাহ হানিকে হত্যা করে ফেলেছে। তার ঘরের মেয়েরা এই সংবাদ শুনে ক্রন্দন করতে থাকে। মুসলিম ইবনে আকিল এই অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে তরবারি হাতে হানির ঘর থেকে বের হয়ে ওই সমস্ত লোকদেরকে আহ্বান জানান যারা তার হাতে বায়াত করেছিল, কিন্তু 18,000-এর মধ্য থেকে মাত্র 4,000 লোক তার আহ্বানে সাড়া দেয়। মুসলিম অবশিষ্টদের পুনরায় আহ্বান জানালে তারা উত্তর দেয়, বায়াত করার সময় তো আমাদের কাছ থেকে এই অঙ্গীকার নেওয়া হয়েছিল যে যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় না আসবেন আমরা কারোর সাথে যুদ্ধ করব না। অতএব তার এখানে এসে পৌঁছা পর্যন্ত আপনারাও ধৈর্য ধারণ করা উচিত। মুসলিম ইবনে আকিল যেহেতু বেরিয়ে এসেছিলেন, তাই পুনরায় তার আত্মগোপনের কোনো সুযোগ ছিল না।
অগত্যা তিনি ওই 4,000 লোক নিয়েই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ঘেরাও করেন। ওই সময় উবাইদুল্লাহ মাত্র 30-40 জন লোক নিয়ে সরকারি কার্যালয়ে অবস্থান করছিল। অবস্থা বেগতিক দেখে সে ছাদের উপর চড়ে অবরোধকারীদের উপর তীর নিক্ষেপ করতে থাকে। এরপর মুসলিমের সঙ্গীদেরকে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা এই বলে বোঝাতে লাগলো যে এভাবে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা তোমাদের পক্ষে মোটেই উচিত হবে না। একথা শুনে মাত্র 30-40 জন লোক ছাড়া বাকি সকলেই মুসলিমকে ছেড়ে নিজ নিজ ঘরে ফিরে যায়। শেষ পর্যন্ত মুসলিম সেখান থেকে পালিয়ে কুফার জনৈক ব্যক্তির ঘরে আশ্রয় নেন। উবাইদুল্লাহ তাকে গ্রেফতার করার জন্য আমর ইবনে জারির মাখজুমিকে পাঠায়। পলায়নের কোনো উপায় না দেখে তিনি কোষ থেকে তরবারি বের করেন, কিন্তু আমর বলে, আপনি অন্যায়ভাবে নিজেকে ধ্বংস করছেন কেন? আপনি নিজেকে আমার হাতে সমর্পণ করুন। আমি আমার নিজ দায়িত্বে আপনাকে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাচ্ছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তার থেকে আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। মুসলিম তরবারি রেখে নিজেকে আমরের হাতে সমর্পণ করেন। সে তাকে নিয়ে উবাইদুল্লাহর কাছে গেল। উবাইদুল্লাহ মুসলিমকে সেই কামরাই বন্দী করে রাখল যেখানে হানি ইবনে উরওয়া পূর্ব থেকেই বন্দী ছিলেন। পরদিন বায়াতকারী 10,000 লোক একত্রিত হয়। তারা উবাইদুল্লাহর গৃহে অবরোধ করে মুসলিম এবং হানি উভয়ের মুক্তি দাবি করে। তারা বলতে থাকে, হে উবাইদুল্লাহ, যদি তুমি স্বেচ্ছায় এদের দুজনকে ছেড়ে দাও তাহলে তো ভালো কথা, অন্যথায় আমরা জোরপূর্বক এদেরকে ছাড়িয়ে নিব। উবাইদুল্লাহ তার লোকদেরকে নির্দেশ দেয়, তোমরা এ দুজনকে ছাদের উপর নিয়ে যাও এবং সবার চোখের সামনে হত্যা করো। অতএব দুজনকেই হত্যা করা হলো। এই দৃশ্য দেখে সকলেই সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, যেন তাদের মৃত্যুদণ্ড দেখার উদ্দেশ্যেই তারা এখানে এসেছিল। এরপর উবাইদুল্লাহর নির্দেশ দেন, মহলের দরজা খুলে এদের দুজনের দেহ দরজায় ঝুলিয়ে রাখো এবং মাথা দুটি ইয়াজিদের কাছে দামিশকে পাঠিয়ে দাও। এবার ইয়াজিদ উবাইদুল্লাহকে লিখল, ইমাম হুসাইন মক্কা থেকে রওনা হয়ে গেছেন এবং অতি শীঘ্রই কুফায় গিয়ে পৌঁছবেন। তুমি ভালোভাবে নিজের নিরাপত্তার ব্যবস্থা করো এবং এমনভাবে সেনাবাহিনী মোতায়েন করো যাতে কুফায় পৌঁছার পূর্বেই তাকে প্রতিরোধ করা সম্ভব হয়।